প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুসরণী 2.2-এর 13 নম্বর অঙ্কে যে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে সেই অঙ্কটি নিয়ে। তো এটি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক এই চ্যাপ্টার থেকে। 13 এবং 14 এই দুটি অঙ্ক হচ্ছে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো 13 নম্বর অঙ্কে চেয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। তা আমরা পূর্বেই চক্রবৃদ্ধি মুনাফা আমরা শিখেছি। চক্রবৃদ্ধি মুনাফা কি? সি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। মানে পূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছি সি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো এরকম একটি চক্রবৃদ্ধি মূলধনে মুনাফার মূলধন এক বছরান্ত মানে এক বছর আসল প্লাস মুনাফার সব বৃদ্ধি মূল হচ্ছে 19,500। তার মানে এখানে আসল আছে প্লাস মুনাফা আছে, মিলে হচ্ছে 19,500 এবং 2 বছরান্তে সব বৃদ্ধি মূল হচ্ছে 20,280। তার মানে দ্বিতীয় বছরে সেটি হচ্ছে কত? 20,280। মানে প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে অর্থাৎ আসল যোগ মুনাফা মিলে হচ্ছে 19,500, 2 বছরে সেটা হয়ে যায় 20,280। তো ক নম্বর প্রশ্ন চেয়েছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটি আমরা পারি, কারণ এটি হচ্ছে পূর্বের চ্যাপ্টারে আমরা 2.1 এটা শিখে এসেছি। তো লিখব 13 ক চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। আমরা জানি I ইজিক্যাল টু পি আর এন। I ইজিক্যাল টু পি আর এন, যেখানে এখানে হচ্ছে মুনাফা সমান সমান আই আসল পি, এরপরে হচ্ছে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর সময়কে প্রকাশ করি আমরা এন দ্বারা। তো এটা হচ্ছে ক নম্বর উত্তর শেষ। আমার মুনাফার নির্ণয়ের সূত্র চেয়েছে, তার সূত্র হচ্ছে আই ইজিক্যাল টু পি আর এন। খ নম্বর মূলধন নির্ণয় করুন। এই যে কোনো এক ব্যক্তি যে এক বছরে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা আসল মানে কিছু টাকা আসল রেখেছেন, যার এক বছরে মুনাফা প্লাস আসল মিলে হয় 19,500 টাকা। তাহলে 19,500 টাকা আর 2 বছরে রাখলে 20,280 টাকা। তাহলে কথা হচ্ছে এর ক্ষেত্রে আসল কত, মূলধন কত? মূলধন মিন্স আসল। তাহলে আমাদের এখান থেকে আসলটা নির্ণয় করতে হবে। তো খ নম্বর লিখব, দেওয়া আছে এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত? 19,500 টাকা। আর 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা। তো আমরা এখানে এক বছর চক্রান্তে মানে কি? সি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমরা জানি। তাহলে এটার মান হবে কত? 19,500 টাকা। তাহলে প্রশ্ন মতে প্রথম বছরান্তে, তার মানে প্রথম বছরে এই সূত্র অনুসারে আসতেছে কত? 19,500। তাহলে প্রশ্ন মতে প্রথম বছরান্তে এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন। তোমরা কিন্তু এই অঙ্কটি একটু ভালো করে খেয়াল করবে, কারণ এই অঙ্কটি একটু ক্রিটিক্যাল টাইপের, 13 নম্বরটা। এবং এই 13 নম্বর অঙ্কটি ঠিক তোমাদের এই চ্যাপ্টারেরই 9 নম্বর অঙ্কের মতো হুবহুব এক। অর্থাৎ 9 নম্বর আর এই 13 খ সেম একই ক্যাটাগরি, খালি সংখ্যা চেঞ্জ। তো এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত? সি ইজিক্যাল টু, সূত্র আমরা জানি কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা বলতে পারি, যদি
এটার পরিমাণ যদি 19,500 টাকা হয়, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা যেহেতু প্রথম বছর, তাহলে প্রথম বছর মানে সুদের এন সমান 1, এর সমান কত? 19,500 টাকা। আমরা তাহলে এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এরপর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইজিক্যাল টু একই সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানেও পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে এখানে 2, যেহেতু দ্বিতীয় বছর তাহলে 2 সমান সমান দ্বিতীয় বছরের কত হয়? 20,280 টাকা। তাহলে এটাকে সমীকরণ নাম্বার আমার দিলাম 2 নাম্বার সমীকরণ। তা আমার এখন কি করতে হবে? এই যে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যেটা আসলো, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণটাকে এবার বর্গ করব। লিখব সমীকরণ 1 কে বর্গ করে পাই, বর্গ করে পাই। কারণ বর্গ করার কারণ হচ্ছে আমার এখানে 1 প্লাস আর যে 2 আছে এইটাকে কাটার জন্য এই 1 প্লাস আরটাকে আমাকে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করতে গেলে আমাকে বর্গ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1। হ্যাঁ, এটাকে যখন বর্গ করব তখন পুরাটা হোল স্কোয়ার সমান সমান কত ছিল? 19,500 টাকা। এই 19,500 টাকার উপরও স্কোয়ার আসবে। এবার লিখব বা এর উপরে হোল স্কোয়ার মানে পির উপরে স্কোয়ার, এরপরে এটার উপরেও 1 প্লাস আর, এখানে যদি 1 ছিল তাহলে 2 একে 2 সমান সমান 19,500 তার উপরে স্কোয়ার। ইচ্ছাগুলো তোমরা 19,500 উপরে হোল স্কোয়ার দিলে কত হয় সেটাও তোমরা করে ফেলতে পারো। আর যদি মনে করো যে না 19,500 এভাবেই রাখলাম হোল স্কোয়ার দিয়ে, তাহলে এভাবে রাখতে পারো। এবার সমীকরণ এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 3। এই 3 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে লিখব সমীকরণ 3 কে 2 দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম আমরা পি স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, নিচে ডিভাইডেড পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, সমান সমান 19,500 তার উপরে কি আছে? হোল স্কোয়ার ডিভাইডেড কত? 20,280। তো 20,280, তাহলে দেখো 1 প্লাস আর হোল স্কোয়ার এটা কাটা, 1 প্লাস আর হোল স্কোয়ার কাটা, এখানে পি স্কোয়ার মানে 2টা পি, এখানে পি স্কোয়ার মানে 2টা পি, একটা পি দিয়ে ভাগ করলে একটা পি থাকে। হ্যাঁ, তাহলে পি সমান সমান এই 19,500 টাকাকে আমরা যদি হোল স্কোয়ার দিই, 19,500 ইন্টু 19,500, তার মানে 19,500 যেহেতু হোল স্কোয়ার তার মানে 19,500 2বার, এটাকে যদি যত আসবে তা দিয়ে যদি আমরা ভাগ দিই 20,280, 20,280 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 18,750। তাহলে পি, পি মানে আসল, তাহলে এখানে আসল মিন্স মূলধন, তাহলে মূলধন আমরা কত পেলাম? 18,750 টাকা। তাহলে সুতরাং মূলধন 18,750 টাকা। তাহলে উত্তর 18,750 টাকা। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি আবার খ নাম্বারটা, সেটা হচ্ছে যেহেতু 2 বছর, 1 বছর চক্রবৃদ্ধি মূলধন ছিল 19,500, 2 বছর সেটা হয়ে যায় 20,280। তাহলে আমরা লিখেছি 1 বছর চক্রবৃদ্ধি মূলধন 19,500, 2 বছরে 20,280। তা প্রশ্ন মতে 1 বছর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি হোল টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্র, এই মানটা, এই যে সূত্রের এই মানটা সমান কত? 19,500 টাকা। তাহলে আমরা লিখলাম এটা সমান সমান 19,500, এটাকে দিয়েছি 1 নম্বর, সেমভাবে 2 নম্বর বছরটাও বের করেছি। তো এটা কাটাকাটি করার জন্য আমরা জাস্ট প্রথমটাকে হোল স্কোয়ার করেছি, বর্গ। তাহলে সমীকরণ 1কে বর্গ করলাম, এরপরে সমীকরণ যেটা আসলো সেটা 3 নম্বর, এই সমীকরণ 3 নম্বরকে আমরা সমীকরণ 2 নম্বর দ্বারা ভাগ করেছি। তো ভাগ করলে আসলো
পি সমান সমান 18,750 টাকা, তার মানে আসল হচ্ছে 18,750 টাকা। এটা ছিল খ নম্বরের উত্তর। এবার আমরা আলোচনা করব গ নম্বরটি। তো গ নম্বর বলেছে একই হারে, উক্ত হারে, মানে এই যে 18,750 টাকা যেই হারে এক বছরে 19,500 টাকা হয়, সেই হারে, অর্থাৎ হার একই থাকবে উক্ত মূলধনে। উক্ত মূলধন মানে 18,750 টাকা। 3 বছরের সরল মুনাফা, আমাকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা গ নম্বরটা সমাধান করব। তাহলে গ নম্বরে খ গ লিখব একই হার মুনাফায়, মুনাফার হার একই থাকবে। তাহলে আমাকে প্রথমে মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তো মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি ছিল? সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা প্রথম বছরেরটা বের করব। তাহলে প্রথম বছরে যদি আমি মুনাফার হার প্রথম বছর একটা মুনাফার হার বের করতে পারি, তাহলে মুনাফার হার একই টাকা। বা সি মানে হচ্ছে প্রথম বছরে কত? 19,500 টাকা। 19,500 সমান সমান পি সমান সমান আমরা পেয়েছি কত? 18,750। তাহলে লিখবো 18,750 আর 1 প্লাস আর এর মান আমরা জানি না, আমরা আর এর মান বের করব। বা আমরা এই পুরোটাকে এবার এই পাশে নিয়ে আসলাম, 18,750 ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, মানে 1 লিখলো যা না লিখলো তা, সমান সমান কত? 19,500 টাকা। বা 18,750 এখানে গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে 1 প্লাস আর সমান সমান 19,500 ভাগ 18,750। তাহলে আমরা 1 প্লাস আর সমান সমান 19,500 টাকাকে 18,750 টাকা দ্বারা ভাগ করলে 19,500 ভাগ 18,750 সমান সমান আমাদের আসে যেটা, সেটা হচ্ছে 1.04। হ্যাঁ, বা এখানে আমরা 1 প্লাস আর, এখানে 1টা ছিল প্লাস আকার, ওই পাশে গেলে হয়ে যাবে কি? বিয়োগ। তাহলে আর সমান সমান 1.04 বিয়োগ 1। তাহলে 1.04 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত? 0.04। এটা হচ্ছে আর মানে হচ্ছে মুনাফার হার। তাহলে আমরা মুনাফার হার পেয়ে গেলাম। তো মুনাফার হারে পেলাম কত? 0.04। এটা হচ্ছে মুনাফার হার। তা আমাকে বলেছে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে লিখব, আমরা জানি সরল মুনাফার সূত্র কি? এটা আমরা 2.1 করে আসছি। সরল মুনাফা হচ্ছে I = পি আর এন। আমরা জানি সরল মুনাফা I = পি আর এন। তাহলে দেখে মান বসাবো। পি এর মান 18,750 গুণ আর মানে হচ্ছে 0.04 গুণ এন মানে কত বছর বলছে? 3 বছর। তাহলে গুণ 3। তাহলে 18,750 এর সাথে গুণ করব 0.04। তাহলে গুণ 0.04, আবার গুণ দিব কত? 3। তাহলে আসবে কত? 2,250 টাকা আসলো আমার সরল মুনাফা। এবার চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কীভাবে করব? জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল মূলধন বাদ দিলে মুনাফা বের হবে। তাহলে সি এর আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পি 18,750 এর উপর হচ্ছে 1 প্লাস আর মানে কত? 0.04। তার উপরে পাওয়ার হচ্ছে কত? 3 বছর মাইনাস পি হচ্ছে 18,750। তাহলে এই 18,750 ইন্টু 1 প্লাস 0.04 তারপরে কিউব। তো আমাদের যেটা ক্যালকুলেশন করতে যেটা সমস্যা হয়, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
আমাদের এখানে অনেকেই পাওয়ার দিতে সমস্যা হয়ে যায়। এই যে এখানে সূচক আছে 3, এটা দিতে পারি না আমরা। তাই এক্ষেত্রে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ইউজ করি, একটু খেয়াল করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি তাহলে লিখব এই যে বন্ধনীর কাজটা আগে, তাহলে 1 + 0.04 1 + 0.04, ঠিক আছে? এটা যদি যোগ করি তাহলে কত আসবে? আমাদের আসলো 1.04। এই 1.04 এর উপরে পাওয়ার দিতে হবে 3। যদি তোমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়ে থাকে তাহলে এই যে এক্স লিখে একটা খালি ঘর আছে এর উপরে দিব 3 সমান সমান, তাহলে আমাদের একটা রেজাল্ট আসলো। আর যদি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা না হয়ে যদি 990 হয়ে থাকে তাহলে দেখবা যে এরকম একটা চিহ্ন আছে, সেখানে আমরা ক্লিক করে সেখানে 3 লিখব। তাহলে আমাদের যা আসলো 1.12484, এটাকে আমার গুণ দিতে হবে কত দিয়ে? 18,750 সমান সমান রেজাল্ট আসলো 21,091। হ্যাঁ, 21,091। এখান থেকে আবার আমার আসলটা মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখব তাহলে আমরা লিখব 21,000 লিখব 21,091 21,091.2 আসছে, মাইনাস হচ্ছে 18,750। তাহলে 21,091 থেকে যদি আমরা 18,750 টাকা মাইনাস করি তাহলে থাকবে মাইনাস 18,750 সমান সমান 2,341, 2,341.2। হ্যাঁ, আমরা বিয়োগ করে এটাই পেলাম। এবার আমাকে কি করতে বলছে? দুইটার পার্থক্য নির্ণয় করতে বলছে, মুনাফার পার্থক্য। এটা অর্থাৎ সরল মুনাফা যে আমরা পেয়েছি 2,250 টাকা, আর চক্রবৃদ্ধি আকারে রাখলে সেটা হবে 2,341 টাকা। তাহলে মুনাফার পার্থক্য। এবার জাস্ট আমরা কি করব? সুতরাং মুনাফা পার্থক্য এই 2,341.2 মাইনাস হচ্ছে 2,250। তাহলে 2,341 থেকে মাইনাস করব 2,250 সমান সমান আমাদের আসলে কত? 91.2। 91.2। তাহলে সুতরাং পার্থক্য অর্থাৎ মুনাফার পার্থক্য 91.2 টাকা। উত্তর 91.2 টাকা। তাহলে আমরা এখানে প্রথমে যেহেতু মুনাফার হারটা আমরা জানি না, মুনাফার হারটা আমরা সূত্র দিয়ে করে নিয়েছি, আর এর মান বের করেছি, তারপর সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে, কারণ এটি ছিল তোমাদের অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কের পুরো সৃজনশীল অঙ্কটির সমাধান। আশা করি যদি অবশ্যই তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।